টনি ডায়েস? টনি ভাই হচ্ছে আমার প্রথম নায়ক এবং টনি ভাই হচ্ছে তার ডিরেকশনের প্রথম নায়িকা, আমি প্রথম অ্যাক্ট্রেস। তো টনি ভাইয়ের সাথে আমার আসলে অন্যরকম একটা কেমিস্ট্রি আছে, অন্যরকম একটা বন্ডিং আছে এবং অনেক ধরনের শেয়ারিংস আছে ওনার সাথে আমার কাজের জায়গা। তো রিচি, উনি মনিটর দেখে, রিচি খুব সুন্দর খুব সুন্দর, রিচি আরেকটু উপরে তাকাও, একটু নিচে তাকাও। তো অনেক মজার মজার অভিজ্ঞতা আছে টনি ভাইয়ের সাথে। বিদেশেও একসাথে আমরা অনেক বছর ছিলাম। চঞ্চল চৌধুরী? চঞ্চল ভাই তো খুবই মজার মানুষ, তার সাথে থাকলেই আসলে পৃথিবীতে দুঃখ বলে কিছু আছে মনে হয় না। চঞ্চল ভাই সারাক্ষণ হাসতে থাকে, সাব্বিরও তাই, আমাদের মীর সাব্বির, মোশাররফ ভাই, জাহিদ ভাইয়ের সাথে তো থাকলে কখনো মনে হয় না যে আসলে পৃথিবীতে দুঃখ বলে কোনো শব্দ আছে। তো মন ভালো করার জন্য আমার মনে হয় যে তারা ডক্টর হিসেবেই কাজ করে। একদম। তো আমার মোশাররফ করিমকে নিয়ে জানবার ছিল, তো আপনি বলে দিলেন। হ্যাঁ, আর মানে অ্যাপার্ট ফ্রম অল দিস, হাসানোর কথা তো আসলে বলেছি ওদের মানুষ বা ব্যক্তিগত জায়গা থেকে, বাট তারা প্রত্যেকের জায়গায় দুর্দান্ত অভিনয় শিল্পী, দুর্দান্ত বাবা। তারা তাদের সন্তানদের জন্য যা যা করে বা করেছে, এটা কিন্তু আমরা মেকআপ রুমে বসে করছে আমরা দেখেছি। এবং মোশাররফ ভাই বা আপনার ছেলের নাম একই? হ্যাঁ, একই। এবং মোশাররফ ভাইকে আমি দেখেছি যে নামাজ পড়ে ছেলের জন্য দোয়া করা, মানে এরা প্রত্যেকের জায়গায় বাবা হিসেবে বলো, অভিনয় শিল্পী হিসেবে বলো, কলিগ হিসেবে বলো, অতুলনীয়। আফরান নিশো মজার মানুষ, নিশোর সাথে আমার কাজ কম হয়েছে কিন্তু বন্ধুত্বটা অনেক। নিশোর প্রথম দিককার কাজ? নিশোর প্রথম কাজ আমার সাথে একটা অসম প্রেমের গল্প ছিল, ওটা ডিরেক্টর টনি ভাই ছিল। ওকে, ওটা ডিরেক্টর টনি ভাই ছিল। সো নিশো হচ্ছে গিয়ে ওর সাথে আমার মানে ব্যক্তিগত শেয়ারিংসের জায়গা অনেক কম, কিন্তু ওকে আমার আসলে প্রকৃত শিল্পী মনে হয়। বন্ধুত্ব আছে, শিল্পী, একদম প্রপার শিল্পী হতে হলে যা যা গুণাবলী লাগে নিশোর মধ্যে সবটাই আছে। জিয়াউল ফারুক অপূর্বর কথা যে বলবে এটা আমি এক্ষুনি জানতাম, কারণ নিশোর পাশাপাশি নিশো অপূর্ব দুটো নাম পাশাপাশি আসে। হি ইজ মাই কিউটি পাই। ও একটা অনেক নাটক দেখেছি আপনাদের একসাথে। হ্যাঁ, আমরা একসাথে কাজ করেছি, বাট মোর ওভার হচ্ছে তার সাথে আমার বন্ধুত্বর জায়গাটা, শেয়ারিংসের জায়গাটা অনেক বেশি। ওর যে কোনো বিপদ আপদ, মানুষের সবসময় আপস অ্যান্ড ডাউনস লাইফে থাকে, তো যখন ওর কোনো ধরনের কিছু হতো না, দৌড়ে আমার কাছে চলে আসতো। বাসার শুটিং হলে, কিউটি পাই কী রান্না করছো, একটু পাঠাও তো। তো গত রোজায় ও হচ্ছে ওই যে গোলাম মামুনের শুটিং করছিল, পুলিশের ইউনিফর্ম পরে আমার বাসায় চলে আসছিল ইফতার করতে। তো তখন নিচে দারোয়ান টারোয়ান সব মানে ওরা কনফিউজ যে এটা কি অপূর্ব নাকি কোনো পুলিশ। তো ও আমার পার্লারের ওপেনিং অপূর্ব করেছে আমেরিকা যাওয়ার দিন। তো ওর সাথে আসলে আমার একটা অন্যরকম সম্পর্ক। আর অপূর্বর একটা গুণের কথা কিন্তু আমি একবার তোমাদের মাছরাঙ্গার একটা প্রোগ্রামে বলেছিলাম, যে ওকে আমি মানে কখনো দেখি নাই ও জয়াপুর মতো, আমি কোনোদিন দেখিনি যে ওকে কেউ একটা থাপ্পড় মেরে গেলেও ও পাল্টা ওকে একটা থাপ্পড় মেরেছে বা কখনো বলেছে কেন মারলি, মানে কাউকে নিয়ে কখনো বাজে কথা, নেগেটিভ কথা, বদনাম করা আমি কোনো দিন ওর মুখে আমি শুনিনি। এটা কিন্তু অনেক বড় একটা গুণ।